একেবারে এত বড় একটা যেন অস্ত্র ভান্ডার এবং বিস্ফোরকের ভান্ডার উদ্ধার হওয়া, তাহলে কি আগে ভাগে কোথাও একটা বড় সড়ো নাশকতার ছক কষা হয়েছিল? কি বলবেন, সরকারি হাসপাতালের লকারে কি করে AK-47? শর্মিষ্ঠা, একদম কারেক্টলি আপনি বলেছেন। আর এটা সরকারি হাসপাতালে এটা পাওয়া গেছে, বিশেষ করে গভর্নমেন্ট হসপিটাল অনন্তনাগে। এটা শুরু হয়েছিল 28শে অক্টোবর। এই জৈশ-এ মোহাম্মদের কিছু পোস্টার লাগিয়েছিল এই দুজন ডাক্তার। এখন দেখা যাচ্ছে ডাক্তার সায়েন্টিস্ট এই জঙ্গি সংগঠনের মধ্যে ঘিরে আছে, তাদের মাধ্যম দিয়ে কাজগুলো হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক এবং ভয়ঙ্কর দুটোই। প্রথম কথা, এটা 28শে অক্টোবর এটা প্রথম ট্র্যাক করে জম্মু কাশ্মীর পুলিশ। ট্র্যাক করতে করতে দেখা যায় অনন্তনাগে এনার বাড়ি, সেখান থেকে একে পাওয়া গেল ফরিদাবাদে এই আল ফালাহ হসপিটালে উনি কর্মরত, তার সঙ্গে আরেকজন আছে। সাহারানপুরে ইনি থাকতো, এই একই ডাক্তার, যদিও তার বাড়ি অনন্তনাগে জম্মু কাশ্মীরে। এবং যখন এই পুরো সার্চ করা হলো, এই জম্মু কাশ্মীর সঙ্গে ফরিদাবাদের যে কমিশনার আছে, সেখানে কিন্তু এই 300 থেকে 350 কিলো এই RDX নাইট্রেট পাওয়া গেছে। সেই 300 থেকে 350 কিলো সোডিয়াম নাইট্রেট ইজ এ হিউজ এফেক্ট, ব্লাস্ট এফেক্ট এটার মধ্যে কিন্তু আছে। তার সঙ্গে যেটা আমি অ্যাড করতে চাই, 20টা টাইমার, 20টা টাইমার, তার সঙ্গে দুটো পিস্টল, কিছু ওয়্যারলেস সেট, এগুলো কিন্তু পাওয়া গেছে। এতে একটা জিনিস পরিষ্কার যে একটা বড় নাশকতার ছক এরা দিল্লি অথবা তার আশেপাশে NCR-এ কিন্তু করছিল। কিন্তু যেটা সবচেয়ে বড় প্রশ্ন যেটা আপনি করলেন, এই যে 300-350 কিলো যে এত এক্সপ্লোসিভ একটা জায়গায় রাখা হলো, এবং বিশেষ করে হাসপাতালে, আল ফালাহ হাসপাতালের আশেপাশে তাদের যে লকার, সেই লকার থেকে পাওয়া গেছে অত্যাধুনিক অটোমেটিক ওয়েপেন। এইটা কিরম ভাবে সম্ভব হচ্ছে, এইটা হচ্ছে বড় প্রশ্ন। সেটার থেকে আপনি আমার 1993 সালের ইকুইভ্যালেন্সে চলে যান, যেটা মুম্বাই ব্লাস্ট হয়েছিল। সেখানে কিন্তু 2300 কিলো RDX এসেছিল, এবং পুরো মুম্বাইতে যে সিরিয়াল ব্লাস্ট হলো সেটা ইতিহাস। তারপর দাউদকে আমরা দেখেছি, তার আগেই পালিয়ে গেছে, এবং কি অবস্থা মুম্বাইতে হয়েছিল এই ব্লাস্টে। এই 300 থেকে 350 কিলো যদি ইউজ করা হতো, এই 20টা টাইমার আমি মনে করে নিতে পারি, তার মানে 20খানা বম বানানো হতো এবং 20টা জায়গা লাগানো হতো। তার মানে সেই এফেক্ট কি হতো এই দিল্লিতে, নিশ্চিতভাবে কুর্নিশ জানাতে হবে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি, পুলিশ যারা কর্তা আছেন জম্মু কাশ্মীর এবং ফরিদাবাদ, যে এত বড় একটা অঘটন থেকে নাশকতার ছক, যেটা পাকিস্তান স্পন্সর্ড টেররিজম, যেটা আমরা বারবার বলি, সেখান থেকে কিন্তু ভারতের বহু নিষ্প্রিয় প্রাণ কিন্তু বেঁচে গেল।